নান্দেলে পীরজাদা মিল্লাত রাব্বির বিরুদ্ধে অপপ্রচার ও কুচক্রি মহলের ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী। ময়মনসিংহের নান্দাল উপজেলার ঐতিহ্যবাহী মাইজাটি আব্দুস সাত্তারিয়া দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীরজাদা মিল্লাতুল রাব্বির বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহলের ছড়ানো নানাবিধ অভিযোগ ও নেতিবাচক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অনুসন্ধানে জানা গেছে। সরজমিন পরিদর্শনে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দরবার শরীফের সুনাম ক্ষুণ্ণ করতে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রথমেই বক্ত রনির মৃত্যু নিয়ে গুজব বনাম বাস্তবতা। অনুসন্ধানে জানা যায়, বছরখানেক আগে রনি নামের এক ভক্ত যুবক হুজুরের বাড়িতে কাজ করার সময় বৈদ্যুতিক মেশিনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান। ঘটনার পরপরই পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয় এবং তদন্তে এটি একটি দুর্ঘটনা হিসেবে প্রমাণিত হয়। রনির পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তারা লিখিতভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন জানালে প্রশাসন তা মঞ্জুর করে। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া দাফন সম্পন্ন হলেও এটি কুচক্রি মহল এই অপমৃত্যুকে হত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। এছাড়া পীরজাদা মিল্লাতুল রাব্বির বিরুদ্ধে নারী গঠিত ও অর্থ হত্যার সাথে যে অভিযোগ তোলা হয়েছে, সরজমিনে তার কোনো সততা মেলেনি। অভিযোগ করা হয়েছিল তিনি নারীদের সাথে দেখা করেন কিন্তু পুরুষদের সাথে দেখা করেন না, যা সম্পূর্ণ মিথ্যা। দরবার শরীফে আশ্রিত নারীরা জানিয়েছেন তারা অত্যন্ত নিরাপদে এবং স্বেচ্ছায় সেখানে অবস্থান করছেন। কোনো জোর জবরদস্তি বা কাউকে আটক রাখার প্রমাণ পাওয়া যায়নি। মূলত অসহায় ও আশ্রয়হীন মানুষরাই সেখানে নিরাপদে আশ্রয়ের খোঁজে আসেন। তবে জানেন নেই কে এই পীরজাদা মিল্লাতুল রাব্বি। মাইজাটি আব্দুস সাত্তারিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুস সাত্তার আউলিয়ার সুযোগ্য পুত্র মিল্লাতুল রাব্বি একজন উচ্চশিক্ষিত কামিল ফাজ ব্যক্তি। তিনি স্থানীয় চকমতি ডিএস ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন। প্রায় 2 যুগ আগে পিতার মৃত্যুর পর তিনি এই দরবার শরীফের দায়িত্ব গ্রহণ করেন এবং সুন্নতি আদর্শ মেনে মানুষের সেবা করে যাচ্ছেন। তার আধ্যাত্মিক সেবা ও মানবিক কর্মকাণ্ড এই দরবার শরীফের কোনো ধরনের গান বাজনা, নাচানাচি বা অশ্লীল কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হয় না। মিল্লাতুল রাব্বি হুজুর রুগীদের সেবায় কোনো ঔষধ বা থেরাপি ব্যবহার করেন না। তিনি মূলত 5 ওয়াক্ত নামাজ পড়া তাগিদ দেন এবং কোরআনের বিভিন্ন ওজিফা, ফানি বা তেল পড়ার মাধ্যমে আধ্যাত্মিক সেবা প্রদান করে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই সেবার বিনিময়ে তিনি কোনো নির্দিষ্ট ফি বা অর্থ গ্রহণ করেন না। মানুষ নিজ ইচ্ছায় বা হাদিয়া দেয়। এছাড়া ওনার আয়ের উৎস গার্মেন্টস ফ্যাক্টরি, বেশ কয়েকটি লেয়ার মুরগি ফার্ম ও কৃষি আবাদ থেকে আসে, যা দিয়ে দরবারের কার্যক্রম চালানো হয়। এছাড়া পীরজাদা মিল্লাত রাব্বির কারণে কর্মসংস্থান ও অসহায়দের আশ্রয়স্থল তৈরির বিষয় নিয়ে যা জানা যায়, মিল্লাতুল রাব্বি শুধু আধ্যাত্মিক নেতাই নয়, তিনি বহু মানুষের অন্য সংস্থানের ব্যবস্থা করেছেন। দরবার শরীফের নিজস্ব লেয়ার মুরগি খামার, গরুর খামার ও কৃষিকাজে অনেক অসহায় পরিবার নিয়োজিত রয়েছেন। সেখানে কাজ করে তারা নিয়মিত মাসিক বেতন পাচ্ছেন এবং সপরিবারে নিরাপদ আশ্রয়ে বসবাস করছেন। এ বিষয়ে উক্ত দরবার শরীফে আসা বক্তবৃন্দ ভিডিও বক্তব্যে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এখানে আসছেন এবং হুজুরের সান্নিধ্য থেকে উপকৃত হচ্ছেন। তাদের মধ্যে হুজুরের ক্রমবর্ধমান জনপ্রিয়তা থেকে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ব্যক্তিগত আক্রোশ থেকে এসব মিথ্যা গল্প সাজিয়েছে। পরিশেষে জানা যায়, নান্দেলের ধর্মপ্রাণ সাধারণ মানুষ মনে করছেন ইসলামের সঠিক পথ অনুসরণকারী ও জনসেবায় নিয়োজিত একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অপপ্রচার সমাজ ও ধর্মের জন্য খুবই ক্ষতিকারক। সত্যকে পাশ কাটিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন হওয়া এখন সময়ের দাবি। হ্যাঁ, তো এই নাটটা লাগাইতে গেছে মেশিনে, এরপরে নাটটা লাগাইতে গেছে, ভাবছে কারেন্টটা নাই, আমি নাটটা লাগাই এর মাত্রই কারেন্টটা উঠছে। পরে তো অ্যাক্সিডেন্টে মারা দরবার পুজে ভাইয়া একটু শান্তিপূর্ণভাবে বাস করতেছি। আর এই ছেলেটারে 6 বছরের মানুষ লই আইছি, 6 বছরের এই হুজুরেরা তো দিয়ে দিছি, তো হুজুর হেরে মনে করুন নিজের সন্তানের মতো গড়িয়ে তুলছি। আপনার স্বামীর কোনো অভিযোগ ছিল? না না, আমার স্বামীরা ওহানো জিগালে এই কথাই কইব, এরা তো আমার সামনে তো কিছু কয় না, জানে যে এরা মিস কথা নিয়ে জড়াই থাকতাম। আমার হাজব্যান্ডই আমাকে এখানে নিয়ে আসছে, এখন এখানে থাকতেছি। এখন তো আমার আর যাওয়ার জায়গা নাই। মেয়ের নাম পলি, এখন পড়াশোনা করতেছে না। আমি একসাথেই কাজ করতাম হুজুরের কারখানায়। উনি মারা যাওয়ার আগে কি উনি আপনার সংসার ত্যাগ করছিল? না না, আমরা একসাথেই কাজ করতাম, আমরা একসাথেই ছিলাম। একসাথে থাকতেন? জি জি, আমি এখানে থাকি। থাকলেন কেন? হুজুর কি বাধ্যতা করছে যে থাকতে হবে এখানে? না না না, এরকম না। বা বেয়াস পাবেন, আল্লাহ রাসূল আপনাকে পাইয়ে দিব, এখানে থাকতে হবে, এরকম কিছু না। আমি তো কাজ করতাম, খাইতাম, কিন্তু আমার তো টাকা খাওয়ার জায়গাই ছিল না, তাই তো আমি এখানে আসছি। আমরা তো ফার্মের কাজ করি, সব করি, আমরা আমাদের বেতন পাই না। আমি শুধু আমার একটা মেয়ে হাত পা নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসিনি। আপনি আপনার বাপ মার সাথে এখানে প্রথম আসছিলেন? জি, এরপরে আর যান নাই? এরপরে আমি গেছি যখন আমার বাবা মারা গেছিল, তখন আমি গেছিলাম। এরপরেও গেছি, কিন্তু তখন আমি বেশি দিন থাকছি না। খুব একদিন এসে বলছিল
যে তুই বাড়িতে আয়। পরে আমি বলছি যে আমি বাড়িতে যাই, কই থাকবো, আমার তো তাহার জায়গা নাই। তারপরে সে আমাকে আর কিছু বলে নাই। আপনার কি বলছিল যে আপনাকে থাকতে হবে এখানে? না, আমাকে এরকম কোনো বাধ্যতা করা হয় নাই। আমি এখানে থাকতেছি, তাই আমাকে রাখা হয়েছে এখানে। উনি আপনাকে ব্যাস দিবে, ইমাম মাহাদি দাবি করছে উনি নিজেকে, ওনার সাথে থাকলে ব্যাস পাবেন, এই ধরনের কিছু বলছিল? জি না, তখন হয়তো কথা প্রসঙ্গে কথা আসছে। ও আমি আমার বেড়া গাইতাম, আমার আম্মা আব্বা এনে বুড়িত আছে, তো এরপরে আমার জিনের আছে সমস্যা আছে। পরে ডাক্তার দিয়েছে, কোনো কাজ ভালো হয় না। পরে এনে আইসে ভালো বাদে পরে ভালো হয়েছে না। উনি ডিফুজ দিছে না, উনি আমার অত্যাচার করতো, লাঞ্ছিত করতো। আচ্ছা, আমার বিয়ার পরে আমি তার চিন্তা করতেছি না যে সে কেমন ধরনের জিদ মিথ্যা রটানো করছে, জিদ মিটাইতো। ও এরা তো এই জন্য আমার মতো অসহায়, সংসার তো করে, অত কিছু দেখতো না, আশ্রয় হিসেবে তাই। একদম ছোট থেকে আসি, আমার মা আমাকে নিয়ে আসতো আর কি। তো আমার মার মূলত সমস্যা ছিল, আমার মা অসুস্থ ছিল। আমার মা এনে নিয়ম নিয়ে সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর থেকে আমার বাবা, আমি, আমার বোন, আমার মা, আমরা সবাই প্লাস আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই এখানে আসে এবং আয়সা যে যে সমস্যার জন্য আসছে উপকৃত হয়েছে। আসলে ওই দিন আমি এখানে ছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এনে গাড়ি ছিল, আমি গাড়ি টান দিয়ে আমি নিজে ড্রাইভ করে সরাসরি ময়মনসিংহ নিয়ে গেলাম। ওই ছেলের বাবা, মা প্লাস ভাই তখন ওই জায়গায় ছিল না, ওনাদের কোনো অভিযোগ ছিল না। এবং ওনারা এখানে যখন আমাদের এই নান্দাইল থানার কর্মকর্তারা ওনারা আসছে, ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, ওনারা বলছে যে না, আমাদের কোনো অভিযোগ নাই, এই ছেলে এখানে ছোটোবেলাতেই আসতো এবং হুজুর সন্তানের মতো বড় করছে। ওই ছেলেই বলতো যে আমার বাড়ি যায় থাকলে ভালো লাগে না। যাই হোক, এই পরবর্তীতে ওনারা এই যে না, ময়নাতদন্ত আমরা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চাই। তখন উনি তো কোনো তাবিজ কবজ দেয় না, ঠিক আছে? উনি নামাজের ওয়াজিফায় দেয়, কোরআনের আয়াত দেয়। তো আমি ওনার মাঝে কোনোদিন এমন কোনো সমস্যা পাই না যে উনি এই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছেন। এই যে লোক এইগুলো লটাইছে, সে এখানে আসতো, কিন্তু তার একটা প্রতিহিংসা, লোভ লালসায় মগ্ধ হয়েছিল। কে? তার মানে কি ওরা তোমাকে জোর করে চাপাইছিল বিষয়টা বলার জন্য? হ্যাঁ, কোনো ভয় চালাই না। পরে আমার এক খালায় কইতাছে দিন একজন পীর আছে আগাছে। পরে আইসি, আল্লাহর রহমত, এক সপ্তাহে আমার ফার্স্ট গায়ে দরবার হয়েছে, অবশ্যই না। এক সপ্তাহ পরে তোমার কেসে তুমি তুললে না, আর আমরা তুললে আনি। ঘরের ভিতরে মানে অনেক দূর হাই রাখে, হ্যাঁ, কাছে লোক দেয় না, সালা ফোনে লাইন দেয় না। হ্যাঁ, তো মহিলারা কি ওনার কাছে যেতে পারে? আরে না, মহিলারা তো অনেক দূর হাই, মহিলা করে কাছে যায় তো না। পুরুষা লোকটা তো একটু কাছে তেমন যায়, আর মহিলাটি কাছেই তেমন যায় না। কেন আমি 35 বছর ধরে আসি, আমার পুরো ফ্যামিলি আসে। বাড়িঘর ছাড়িয়ে বিক্রি করে দিয়ে আসবেন? না না, এইসব কিছু এই ধরনের কিছু? আমি নিজে নিয়ে আইছি পাগল, তাহলে আপনি পাগল সহ ভালো হয়ে গেছে। তুমি এটা বলেন কোথেকে আসছেন? গৌরীপতানা থেকে। একটু রিকোয়েস্ট করবো, আপনারা যে এখানে যে আসেন, কি জন্য আসছেন একটু বলবেন? কি জন্য আসছেন? আসছি আমরা, রোজার হাইছি। হুজুরে আমরা কাছে টাকা টুকা চাই না, খালি 5 ওয়াক্ত নামাজের পর আমরা ওজিয়া দেয়, ওজিয়া করতাম আর একটু তেল হানি। আমি একবার অনেক অসুস্থ ছিলাম, তখন আসছি। তারপরে আমার মা আসে, বাবা, আমরা 4 বোন সবাই আসি এখানে, প্রায় 10 বছর ধরে এখানে আসি। আমার এখানে আসতে হলে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আচ্ছা, নামাজ পড়লে নামাজের সাথে কোরআনের দে সূরা আয়াত দেয় পড়ার জন্য, এগুলাই দেয়। তো ফার্মাসি, তারপর ঢাকাতে ওনার কারখানা ছিল, কারখানাতে যারা ওইগুলো হলো আয়ের উৎস। ওইখানে যারা চাকরি করতো, তারপর ওইখান থেকে কিছু ওইখানে নিয়ে আসছে। দেখা যায় ওইখানে ওনারা কাজ করে। কেন আমার হাজবেন্ড আসে, আমি আসি, আমার শ্বশুর শাশুড়ি আসে, বাবা মা আসে, সবাই আসে। যদি এরকম সমস্যা হইতো তাহলে আমার হাজবেন্ড আমাকে দিত। অবশ্যই না, বলে না, না হুজুর বলেন, এটা আমার মনে কৃষ্ণ ফাড়ি দিয়ে দিয়ে যারা ফাড়ে দিয়ে এতিমখানা দিয়ে আল্লাহ বলেন। সব বুয়া, মানে শত্রুতা বুয়া। 4 বছর ধরে আসতেছি, কিন্তু আমার অনেক বড় অসুখ আছে। আমি ঢাকাতে, কুমিল্লাতে অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু আমার ভালো হইছে না। কিন্তু এখানে আসার পরে কোরআনের আয়াত দেয়, ওজিফা দেয়, এগুলা কোরআনের আয়াত দেয়, এগুলা পড়ে আলহামদুলিল্লাহ এখন ভালো। আমরা হুজুর নাকি শুধু মহিলাদের সাথে সাক্ষাৎ করে, পুরুষের সাথে সাক্ষাৎ করে না? না, এটা ভুল। পুরুষের সাথে সাক্ষাৎ করে, মহিলাদের সাথে সাক্ষাৎ করে। হুজুরে আমি আইছিলাম পেটের ব্যথার জন্য, পরে পানি পড়া দিছি, পরে ভালো করার জন্য বলছি। কি বলছেন উনি? বলছে আইবো নিয়ে দিছে। আচ্ছা, নমস্কার ভাই, দোয়া করবেন। দিতে হবে, ছাগল দিতে হবে, তাহলে আসতে পারে আপনার ছেলে? কিছু কইছেন না, দোয়া করবেন, নমস্কার মার দাই লাগবে। কয় বছর ধরে আসেন?
20 বছর ধরে আসতেছি আমি প্রায় 11 এই 20 বছর যাবত আসতেছেন, কিন্তু উপকার না পেলে কি আসেন? এটাই তো আমার স্বামীর অনেক সমস্যা ছিল, আমার একটা বাচ্চা হয়েছিল, আমার বাচ্চাটা হওয়ার পরে অনেক সমস্যা ছিল। আমি ময়মনসিংহ এই যে শিশু বিশ্ব নজরুল ইসলামরা দেখাইছি, অনেক চিকিৎসা করছি, বাচ্চার সমস্যা হয়েছে না, এই সুস্থ হয়েছে না, পরে এখানে এসে আমার বাচ্চা সুস্থ হয়েছে। আমার হাজবেন্ডের সমস্যা ছিল, ভালো হয়েছে। আমারও সমস্যা ছিল, আমার সমস্যাও ভালো হয়েছে। জুতা হাতে নিয়ে আসা লাগে আবার জি, হুজুরের বাড়িতে আসলে যে নিয়ম যে জুতা হাতে নিয়ে আসা লাগে, আবার হাতে করে নিয়ে আবার পুরুষরাও এসে দেখা করতে পারে, এই তো? মানে হুজুর তো বাধা দেয় না যে পুরুষ আসতে পারবে না, শুধু আপনি আসবেন, এই কথা বলে কি? না 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 আর এমনি টাকা পয়সা চায় বা এই ধরনের কোনো কিছু? না, টাকা পয়সা চাই না, আমরা তো হাদিয়া হিসাবে কিছু টাকা মানে মানে আপনার ইচ্ছাকৃত ভাবে দেন? মিল্লাত হুজুর রাব্বি। জি, ওনার কাছে আসেন। এখানে আসে আপনি কি ধরনের উপকৃত হয়েছে? আমরা শরীরে রোগ ব্যাধি আছে, ওনার কাছে আসি, 5 ওয়াক্ত নামাজ দিই, কি দেয় উনি? কোরআনের হায়াত দেয়, ওজিফা দিন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওগুলো পড়ি, আমরা রোগ থেকে মুক্তি পাইছি। হুজুরা লাগা নিমন বালা মানুষ আমরা দিই না, একটা আছে না উঠে টাকা দেওয়া লাগবো, ওইটা দেওয়া লাগবো, সেটা দেওয়া লাগবো, আমরা মনের খুশি। এতিমখানা আছে, এতিমখানা দুজন আমরা 10 টাকা 20 টাকা খুশি হয়ে দিই। কি নাম আপনার? চিকিৎসা করছি, অন মনে সপ্তাহে 1500 টাকা লাগে, অন শুনছি যে আইলে কিছু টাকা পয়সা লাগে না, যেটা মনে আমরা ওই যে নদী ফাটি দিয়ে উত্তরটি দিয়ে কিবারে আসেন এখানে? এই আমরা এখন মাহফিলে যাওয়া হয়েছি 1 মাস পরে পরে আই। মরে জায়গা ভালো হইতে যে উপকার না, টাকা পয়সা চান আমরা পানি ভরা দে, তেল দে 5 ওয়াক্ত নামাজ করি না, ওষুধ দেয় না, তেল হানি ভরা দেয়, তেল পানি পরা দেয়। টাকা পয়সা তো আমরা যাতে